আলটিমেটলি পুলিশ, র্যাব এবং আনসারদের যে ইউনিফর্ম আছে সেটি পরিবর্তন হতে যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ, কারণ এটা নিয়ে আমরা অনেক আগেই কথা বলতে শুনেছি, কিন্তু এটার আলটিমেটলি যে পরিবর্তনের যে বিষয়টা সেটা আমরা কখনো শুনতে পাইনি। তবে এখন নতুন করে একটা সংবাদ এসেছে যে পুলিশ, র্যাব এবং যে আনসার আছে তাদের পোশাক পরিবর্তন করা হবে। আগে একটা দলের কথা বলা হয়েছে, অর্থাৎ একটা ফোর্স পুলিশের কথা বলা হয়েছিল যে তাদের পোশাকটা পরিবর্তন করা হবে। এখন নতুন করে আমরা শুনতে পাচ্ছি যে শুধুমাত্র পুলিশ নয়, এর পাশাপাশি যে র্যাব আছে, এরপর আনসার আছে, তাদের পোশাকেরও পরিবর্তন ঘটবে, সেটি আমরা এখন নিউজে দেখতে পাচ্ছি। এখন এই পরিবর্তনের বিষয়টা কি বা কেন প্রয়োজন, এটা হচ্ছে প্রথম বিষয়। পুলিশের বিষয়টা তো আপনারা অবশ্যই জানেন যে পুলিশ গত 16 বছরে যে কাজটা করেছে সেটা অ্যাকচুয়ালি জনগণের বিরুদ্ধে কাজ করেছে, এবং সেটার সর্বশেষ 2024-এর যে 5ই আগস্টের আগে জুলাইয়ের অভ্যুত্থানের যেটা করেছে সেটা কারণে মানুষের ক্ষোভ এই পুলিশের উপরে আছে। এবং গত 16 বছরে তারা যে কাজটা করেছে, মানুষের কাছ থেকে চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যেটা এই পুলিশ বাহিনী দিয়ে করানো হয়নি বা এই পুলিশ বাহিনী করেনি, সবগুলো অপরাধের সাথে তারা জড়িত ছিল। সুতরাং এই জায়গাটা থেকে পুলিশের উপরে বাংলাদেশের মানুষের একটা ক্ষোভ তো আগে থেকেই রয়ে গিয়েছে, সেটা তারা উগরে দিয়েছে এই 5ই আগস্টের পূর্বে যে আন্দোলন হয়েছে সেখানে। এরপর দ্বিতীয় হচ্ছে যে আনসারদের পোশাকের পরিবর্তনের বিষয়টা। হ্যাঁ, অবশ্যই এখন আনসারদের দেখলে মানুষ সেই সচিবালয়ের সামনে যেভাবে তাদেরকে মারা হয়েছে বা তাদের সেই হাস্য রসাত্মক যে আবেদনটা ছিল সেটা মানুষের মনে পড়ে। সো সেই জায়গা থেকেও তাদের যে পোশাক আছে বা ইউনিফর্ম আছে সেটা পরিবর্তনের কথাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং 3 নম্বরে যে ফোর্স বা যে বাহিনী সেটি হচ্ছে যে র্যাবের বিষয়টা আছে, কারণ র্যাব 24-এর গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি বলা চলে যে উপরে বিমান বাহিনীদেরকে আদেশ করা হয়েছিল, তারা সেই আদেশটা মান্য করেনি, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। সো এরপরে এই যে র্যাবের যে সমস্ত লোক আছে তাদেরকে এই আদেশটা দেওয়া হয় যে উপর থেকে যাতে গুলি করা হয়। এরপরে র্যাবের বিভিন্ন আমরা ইউনিট দেখেছি, তাদের বিভিন্ন উচ্চপদস্থ নেতাদেরকে দেখেছি, তারা তাদের যে সমস্ত নিম্নপদস্থ কর্মচারী আছে বা কর্মকর্তা আছে তাদেরকে তারা গুলি করার জন্য নির্দেশ দেয়। ইভেন তারা উপর থেকে, অর্থাৎ তাদের যে হেলিকপ্টার আছে সেই হেলিকপ্টার দিয়ে তারা কিন্তু গুলি চালায়। এটা হচ্ছে একমাত্র দল র্যাব যারাই উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি চালিয়েছিল, এখানে কোনো বিমান বাহিনী তারা কিন্তু এই কাজটা করে নেয়। সো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে এই 3টা দলের যে ইউনিফর্ম আছে সেটা পরিবর্তন করা প্রয়োজন এবং সেই ধারাবাহিকতায় কাজ করছে, এবং আমরা চাই না যে এটা প্রতিবারই বলা হোক যে এটা পরিবর্তন হবে, এটা যেন পরিবর্তন হয় এটা আমরা কামনা করি। এবং তাদের যে ইউনিফর্ম আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখেছেন হয়তো ফুটেজে, যে আনসার, পুলিশ এবং র্যাবদের যে পোশাকগুলো আছে সেগুলো নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য থাকতে পারে। তবে আমার মন্তব্য হচ্ছে যে গত 16 বছরে শেখ হাসিনা তাদেরকে যে পোশাক পরিয়ে অপকর্মগুলো করেছে সেই পোশাক অন্তত পরিবর্তন হওয়া দরকার, এবং সেই পোশাক পরিবর্তন করে যে কোনো রঙের, যে কোনো কালারের পোশাক তাদেরকে দেখ না কেন সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। কেউ গ্রহণ না করলে অবশ্যই আমি গ্রহণ করব, এটা আমার নিজস্ব মতামত। এবং আমরা কামনা করছি যে অতি দ্রুত তাদের যে ইউনিফর্মগুলো আছে সেগুলো যেন পরিবর্তন করা হয়। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.